স্যার, স্যার। বলো। হ্যাঁ স্যার, পেমেন্ট করছিলাম কিন্তু পেমেন্টটা হচ্ছে না। ও, তাহলে রাতের দিকে ট্রাই করো। বলছে কি যে ইউজার হ্যাজ ম্যাক্সিমাম লিমিট টুডে, মানে 24 আওয়ার্স এর জন্য বলছে কি যে হচ্ছে, হবে না। হুম, তাহলে 24 আওয়ার্স পরে ট্রাই করো। ঠিক আছে স্যার। হুম, আচ্ছা তাহলে বলো, গ্রুপ থিওরিতে আমাদের কতটা হয়েছিল? কোশেন্ট গ্রুপ পর্যন্ত কিউশন হয়েছে। গ্রুপ পর্যন্ত। হুম, আচ্ছা, গ্রুপ থিওরির পিওয়াইকিউ গুলো আমি পুরো আপলোড করে দিয়েছি, দেখেছো তো? প্রায় 100টার কাছাকাছি কোশ্চেন আছে। হ্যাঁ স্যার। ওগুলো কিন্তু এখন থেকেই মানে নোট করতে থাকবে খাতায়, ঠিক আছে? এখন যেহেতু তোমাদের ফাঁকা আছে, সেই কারণে আমি ওগুলো আগে আগে আপলোড করে দিলাম। বুঝতে পারছো? হ্যাঁ স্যার, কিন্তু কোশ্চেন গুলোর মধ্যে দেখলাম ম্যাক্সিমামই হোমোমরফিজম আর আইসোমরফিজম হ্যাঁ, আর অটোমরফিজমের অঙ্ক। হ্যাঁ, 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 সেটাই। ওই গ্রুপ থিওরির কোয়েশ্চেন গুলো এমনই, ওটা মানে ভাগ করাটা পসিবল নয়, মানে এটা কোশেন্ট গ্রুপের, এটা সাইক্লিক গ্রুপের, এটা নর্মাল সাব গ্রুপের, এরকম করে ভাগ করাটা পসিবল নয়, বুঝতে পারলে? ওই কারণে গ্রুপ থিওরি পুরোটা একবারে করা আছে। দেখবে কোয়েশ্চেনটা তুমি পড়ে মনে হবে তোমার, আচ্ছা এটা তো নর্মাল সাব গ্রুপ চ্যাপ্টারে, কিন্তু যখন তুমি অ্যান্সারে যাবে দেখবে না, এটাই তো অটোমরফিজম কাজে লাগছে বা এটাই সাইলো থিওরেম কাজে লাগছে। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। সেই কারণে পুরোটা একবারই করা। সেই কারণে এখন খাতায় নোট করে রাখো, শেষ হয়ে গেলে তখন ওটা একবার রিভিশন করে দেবে। বুঝতে পারলে? যাই হোক, তাহলে আজকে আমরা হোমোমরফিজম এইটা পড়ব। এই হোমোমরফিজম বলো, আইসোমরফিজম বলো, এগুলো কিন্তু রিং থিওরিতেও হয়, রিং এর ক্ষেত্রেও হয়। সেই কারণে গ্রুপ বলছে না রিং বলছে, সেটা একটু ভালো করে লক্ষ্য রাখবে কোয়েশ্চেন। তো হেডিং করো হোমোমরফিজম অফ গ্রুপস, বা এটাকে গ্রুপ হোমোমরফিজম বলা যায়। এটা হচ্ছে আমাদের গ্রুপ থিওরির মধ্যে সব থেকে সহজ টপিক বলা যেতে পারে। হ্যাঁ, দেখো হোমোমরফিজম কাকে বলে। আমাদের কাছে দুটো গ্রুপ রয়েছে, লেট জি কমা সার্কেল অ্যান্ড জি ড্যাশ কমা স্টার, বি টু গ্রুপস। দুটো গ্রুপ আমাদের কাছে রয়েছে। A mapping phi from G to G dash, জি থেকে জি ড্যাশে একটা ম্যাপিং ডিফাইন করা হলো ফাই। এই ম্যাপিংটাকেই বলা হবে হোমোমরফিজম, is said to be
a homomorphism? কখন হোমোমরফিজম বলা হবে না, যদি phi of a composition b is equal to হয়ে যায় phi of a composition phi of b। বুঝতে পারলে? for all a comma b belongs to j। তাহলে এই কন্ডিশনটা যদি মেনটেন করে তখন আমরা ফাই ম্যাপিংটাকে বলবো হোমোমরফিজম। বোঝা গেল? কোনো অসুবিধা? আচ্ছা, এখানে লক্ষ্য করার বিষয় রয়েছে এই যে জি গ্রুপের জন্য যে অপারেশন ছিল সেটা এই ব্র্যাকেটের মধ্যে মানে ইনপুটে যেটা সেখানে রয়েছে। আর জি ড্যাশে যে অপারেশনটা ছিল সেটা কিন্তু ডান দিকে বা ভেঙে যাওয়ার পরে রয়েছে। বুঝতে পারলে? এটা মাথায় রাখবে, অপারেশনটা উল্টো করে দিলে কিন্তু হবে না। হ্যাঁ, আচ্ছা, এইবার ফাই তো হোমোমরফিজম হয়ে গেল। হোমোমরফিজমের সাথে সাথে ফাইটা যদি ওয়ান ওয়ান মানে ইনজেক্টিভ হয়ে যায়, if phi is injective, ফাইটা যদি ইনজেক্টিভ হয়ে যায় তখন আমরা ফাইটাকে বলবো মোনোমরফিজম। ঠিক আছে? একইভাবে ফাই যদি সারজেক্টিভ হয়ে যায় মানে অন টু, তখন ফাইটাকে বলা হবে এপিমরফিজম। এবং ফাইনালি ফাই যদি দুটোই হয়ে যায় ইনজেক্টিভ এবং সারজেক্টিভ, তার মানে ফাই যদি বাইজেক্টিভ হয় তখন ফাইটাকে আমরা বলবো আইসোমরফিজম। বুঝতে পারলে? বলো, তাহলে হোমোমরফিজমের ডেফিনেশনটা বোঝা গেল? বলো হ্যাঁ কি না। আচ্ছা, আর ফাই যদি তোমার হোমোমরফিজম তো হচ্ছেই, তার সাথে সাথে জি এবং জি ড্যাশ এই গ্রুপ দুটো যদি ইকুয়াল হয়ে যায়, হ্যাঁ, তখন আমরা পাইটাকে বলবো অটোমরফিজম। মনে থাকবে? তাহলে সবগুলো একত্রে আমি এখানে ডিসকাস করে দিলাম। যদিও অটোমরফিজমের একটা আলাদা চ্যাপ্টার রয়েছে, মানে হোমোমরফিজমের পরেই হচ্ছে অটোমরফিজম, তাও আমি এখানে একটুখানি ইন্ট্রোডিউস করে দিলাম অটোমরফিজমটাকে। হ্যাঁ, ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হলো। চলো একটা অঙ্ক করো, তাহলে জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। লেখো একটা প্রবলেম।
আমরা এখানে দুটো গ্রুপ নিচ্ছি। জি গ্রুপটাকে নিচ্ছি এরকম জেড কমা প্লাস, এবং জি ড্যাশ এটাকে নিচ্ছি টু জেড কমা প্লাস। তাহলে দুটো গ্রুপের অপারেশন কিন্তু প্লাস, হ্যাঁ, অর্থাৎ আমাদের ডেফিনেশনে স্মল সার্কেল যেটা ছিল সেটাও প্লাস, স্টার যেটা ছিল সেটাও এক্ষেত্রে প্লাস। এবং একটা ম্যাপিং এখানে রয়েছে ফাই, জি থেকে জি ড্যাশ যাচ্ছে। ম্যাপিংটাকে ডিফাইন করা হচ্ছে এইভাবে, ফাই অফ এ সমান 2। হুম। আচ্ছা, এবার আমাদের চেক করতে হবে এই ম্যাপিংটা কি একটা হোমোমরফিজম। এক্সামাইন ইফ phi is a homomorphism, এটা আমাদের চেক করতে হবে। ঠিক আছে, তো তার জন্য আমাদের দুটো এলিমেন্ট লাগবে জি এর মধ্যে থেকে, একটা এ একটা বি। আচ্ছা, তাহলে আমাকে বলো ফাই অফ এ সেটা সমান কত হবে? বলো। 2a ফাই অফ বি সেটা 2b 2। আচ্ছা, এইবার চিন্তা করে দেখো আমাদের ডেফিনেশনের বাঁ দিকটা কি ছিল? ফাই অফ এ কম্পোজিশন বি, কম্পোজিশন মানে এক্ষেত্রে প্লাস, তার মানে ফাই অফ এ প্লাস বি এটা সমান কি হবে বলো তাহলে? পায়ের 2a plus b। ডেফিনেশন অনুযায়ী, হ্যাঁ, এই ডেফিনেশন অনুযায়ী 2a plus 2b 2a 2a plus plus 2b 2 ইন্টু এ প্লাস বি, তার মানে 2a প্লাস 2b। আর 2a সেটাকে আমরা লিখতে পারি ফাই অফ এ, প্লাস 2b সেটাকে আমরা লিখতে পারি ফাই অফ। তার মানে লক্ষ্য করে দেখো আমাদের এই যে ডান দিকটা যেরকমটা ছিল স্টার, আর জায়গায় শুধু প্লাস হয়ে গেল। বুঝতে পারলে? সুতরাং আমাদের হোমোমরফিজমের যে ডেফিনেশন সেটা কিন্তু এখানে স্যাটিসফাই হয়ে গেল, অর্থাৎ আমরা বলতে পারি হ্যাঁ, ফাই হচ্ছে একটা homomorphism। বুঝতে পারলে? 2 মার্কসের ক্ষেত্রে এরকম ধরনের অঙ্ক কিন্তু আসে, হ্যাঁ, এরকম একটা ম্যাপিং দিয়ে তোমাকে চেক করতে বলবে এটা হোমোমরফিজম হবে কিনা চেক করো। পিওয়াইকিউ গুলো দেখবে এরকম কিন্তু অনেক অঙ্ক এসেওছে। তাহলে আরেকটা নাও। জি গ্রুপটা হচ্ছে এখানে জেড কমা প্লাস। আচ্ছা, ফাই একটা ম্যাপিং, সেটা জি থেকে জি তে যাচ্ছে, বাই ফাই অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান, এইভাবে ম্যাপিংটাকে ডিফাইন করা হয়েছে। তো এইটা কি হোমোমরফিজম হবে সেটা চেক করতে হবে। করো, চেক করে আমাকে বলো এটা হোমোমরফিজম হবে কিনা।
না স্যার, হোমোমরফিজম হচ্ছে না তো। কেন? স্যার, ফাই অফ এ প্লাস বি যদি করি, A+B+1 আসছে, কিন্তু আমাদের যদি A+B+2 আসতো, তাহলে আমরা ওটাকে ভেঙে ফাই অফ A প্লাস ফাই অফ বি লিখতে পারতাম, অর্থাৎ ডেফিনেশনটা ম্যাচ করতো। হুম, তার মানে এটা হোমোমরফিজম হচ্ছে না, তাই তো? নট এ হোমোমরফিজম। এইভাবে যে কোনো ম্যাপিং দিলে তুমি অবশ্যই সেটা চেক করতে পারবে। আচ্ছা, নেক্সট। ইমেজ অফ ফাই। ফাই হচ্ছে হোমোমরফিজম, তাহলে হোমোমরফিজমের ইমেজ, এই ব্যাপারটা কি? কিছুই না। ফাই যেহেতু একটা ম্যাপিং, তো ফাই এর যে রেঞ্জ সেট, সেই রেঞ্জ সেটটাই হবে ইমেজ অফ ফাই। হ্যাঁ, তাহলে লেখো ইফ ফাই G to G dash be a homomorphism, then the image of phi is given by বা ডিফাইন্ড বাই, যা ইচ্ছা লিখতে পারো। আচ্ছা, ইমেজ অফ ফাই সেটাকে আমরা এইভাবে ডিনোট করি, ইম ফাই। হ্যাঁ, ইম ফাই, এটা মানে হচ্ছে ফাই অফ এ such that A belongs to G। বোঝা গেল? কিছুই না, জি এর মধ্যে থেকে একটা করে এলিমেন্ট নেব, সেটা ইনপুটে দেব, তার যে আউটপুট পাবো সেই আউটপুট গুলোকে নিয়ে যে সেটটা তৈরি হবে সেটা হয়ে যাচ্ছে ইনফাই। এবং বুঝতেই পারছো এটা অবশ্যই সাবসেট অফ জি ড্যাশ, ঠিক কিনা? বোঝা গেল? অর্থাৎ ম্যাপিং এর ক্ষেত্রে যে রেঞ্জ সেট আমরা বলতাম, সেই রেঞ্জটাই হচ্ছে ইমেজ অফ ফাই। ক্লিয়ার? আচ্ছা, আরেকটা সেট আমাদের এখানে জানতে হবে, সেটা হচ্ছে কার্নেল অফ ফাই। এটা একটু ভালো করে বুঝবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। কার্নেল অফ ফাই, দা কার্নেল অফ ফাই ইজ ডিফাইন্ড বাই, প্রথমে ওইটা, ফাই হচ্ছে একটা হোমোমরফিজম, কার্নেল অফ ফাই ইজ ডিফাইন্ড বাই, এইভাবে এটাকে ডিনোট করা হয় ছোট করে কার ফাই। আচ্ছা, এর মধ্যে
জি এর সেই সমস্ত এলিমেন্ট গুলো আমরা রাখবো, হ্যাঁ, এর মধ্যে জি গ্রুপের সেই সমস্ত এলিমেন্ট গুলো থাকবে যাদের ইমেজ গুলো হয়ে যায় আইডেন্টিটি এলিমেন্ট। বুঝতে পারলে? ভালো করে দেখো, এই যে জি থেকে জি ড্যাশে যাচ্ছে, এবার জি থেকে ইনপুট আমরা দেব ফাইতে, আর আউটপুট গুলো জি ড্যাশে পাবো। এইবার জি এর সেই সমস্ত এলিমেন্ট গুলোকে আমরা নেব যাদের আউটপুট হয়ে যায় এই জি ড্যাশ এর আইডেন্টিটি এলিমেন্ট। বুঝতে পারলে? তো সেই এলিমেন্ট গুলোকে নিয়ে যে সেটটা তৈরি হবে সেই সেটটার নামই হচ্ছে কার্নেল অফ। ক্লিয়ার? কোনো অসুবিধা? বলো হ্যাঁ কিনা। বলো হ্যাঁ কিনা। হ্যাঁ স্যার। স্যার বলছি, এখানে ইমেজ অফ ফাই মানে বলতে চাইছে জি ড্যাশটাকে, যেটা রেঞ্জ হচ্ছে সেই জায়গাটা, তাই তো? না, জি ড্যাশ না, জি ড্যাশটা হচ্ছে কোডোমেন। হুম। রেঞ্জটা মানে জি ড্যাশের হ্যাঁ স্যার। সাবসেট হবে। ঠিক আছে, রেঞ্জ আর কোডোমেন আলাদা না কোনো ম্যাপিং এর। হ্যাঁ স্যার। ওই রেঞ্জটা, ইমেজ অফ ফাই যেটা, সেটা হচ্ছে রেঞ্জ। ঠিক আছে। আচ্ছা, এবার আমাদের কিছু থিওরেম পড়তে হবে, যার মধ্যে ফার্স্ট থিওরেম, স্যার ইমেজ অফ ফাইটার একবার বলুন না, ওটা গুলিয়ে যাচ্ছে। আহ এই যে এইভাবে ভাবো, ছবি আঁকি, হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে আমাদের জি, এইটা হচ্ছে জি ড্যাশ। জি এর মধ্যে আমাদের আইডেন্টিটি এলিমেন্ট আছে, এছাড়াও আরো অনেক এলিমেন্ট আছে, এ বি সি ডি এরকম ভাবে আমি নাম দিলাম। জি ড্যাশ এর মধ্যেও আইডেন্টিটি এলিমেন্ট আছে এবং আরো অনেক এলিমেন্ট আছে, এ ড্যাশ, বি ড্যাশ, সি ড্যাশ, ডি ড্যাশ, ডট ডট ডট। এবার এই জি থেকে জি ড্যাশ এ ফাই ম্যাপিংটা যাচ্ছে। হুম? এই আইডেন্টিটি এলিমেন্টটা ম্যাপ করছে এই আইডেন্টিটি এলিমেন্টে। হুম, এটা মনে করো ম্যাপ করছে সি ড্যাশ, বিটা মনে করো ম্যাপ করছে আইডেন্টিটি এলিমেন্টে, সিটা মনে করো ম্যাপ করছে সি ড্যাশ, ডিটা ম্যাপ করছে আমাদের বি ড্যাশ। বুঝতে পারলে? এইভাবে চলছে। তাহলে আমরা এখানে মানে জি ড্যাশ এর মধ্যে যে এলিমেন্ট গুলোতে আমাদের এই এলিমেন্ট গুলোর কোনো না কোনো একটা ম্যাপ করছে, যেমন ই, বি ড্যাশ, সি ড্যাশ। বুঝতে পারলে? হ্যাঁ স্যার, যেগুলো ম্যাপ করছে সেগুলোর দিয়ে যে সেট হবে সেটাকে আমরা ইমেজ বলছি। হ্যাঁ, সেইগুলো নিয়ে যে সেটটা হবে সেটা ইমেজ। আর এ ড্যাশে যেমন ধরো কেউ ম্যাপ করেনি, তাহলে এ ড্যাশটা বাদ হয়ে যাবে। ডি ড্যাশে যদি কেউ ম্যাপ করে থাকে তাহলে নেব, না করলে নেব না, এরকম ব্যাপার। আর কার্নেল অফ ফাই কি হবে, এই যে দেখো, ইটা ইতে গিয়েছে আর বিটা ইতে গিয়েছে, তাহলে এই যে এলিমেন্ট গুলো ইতে যাচ্ছে সেই এলিমেন্ট গুলো নিয়ে তৈরি হচ্ছে আমাদের কার ফাইলটা। তাহলে কার ফাইটা কার সাবসেট হবে বলো তো? ইমেজের সাবসেট হবে। এটা হবে সাবসেট অফ জি। এই যে এইগুলোকে নিয়ে তৈরি হচ্ছে তো কার ফাই, হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার বুঝেছি। জি এর সাবসেট, আর যে ইনফাইটা যে জি ড্যাশ। ইনপুট গুলো দেবো সেগুলো নিয়ে তৈরি হবে তো। হ্যাঁ, বোঝা গেছে এবার? হ্যাঁ স্যার।
ঠিক আছে, থিওরেম। আচ্ছা, ফাই জি থেকে জিতে যাচ্ছে via homomorphism. Then number one, phi of EG. EG বলতে G এর আইডেন্টিটি এলিমেন্ট, হ্যাঁ, সেটা সমান হবে EG ড্যাশ, মানে G ড্যাশ এর আইডেন্টিটি এলিমেন্ট। অর্থাৎ ফাই যদি একটা হোমোমরফিজম হয়, তার ইনপুটে যদি তুমি আইডেন্টিটি এলিমেন্ট দাও, আউটপুটেও কিন্তু আইডেন্টিটি এলিমেন্টই পাওয়া যায়। ইনপুটেরটা হবে জি এর আইডেন্টিটি এলিমেন্ট, আর আউটপুট যেটা সেটা হবে জি ড্যাশ এর আইডেন্টিটি এলিমেন্ট। যেমন দেখো, এই যে এখানে ই এর আউটপুট কিন্তু ই এসেছিল, বুঝতে পারছো? নাম্বার টু, ফাই অফ এ ইনভার্স সমান ফাই অফ এ তার হোল ইনভার্স ফর অল এ বিলংস টু, ঠিক আছে? তাহলে ফাইটা যদি হোমোমরফিজম হয়, সেক্ষেত্রে ব্র্যাকেটের মধ্যে যে ইনভার্সটা ছিল সেটা কিন্তু বাইরে বেরিয়ে গেল। খুব ইম্পর্টেন্ট প্রপার্টি। নাম্বার থ্রি, phi of a to the power n সমান হয়ে যাবে phi of a whole to the power n। এখানে n হচ্ছে আমাদের পজিটিভ ইন্টিজার জেড। এবং নাম্বার ফোর, if a belongs to G and order of A finite, then order of phi divide order of, ঠিক আছে? অর্ডার অফ এটা যদি ফাইনাইট হয়, তাহলে অর্ডার অফ আই এটা অর্ডার অফ এ কে অবশ্যই ডিভাইড। আচ্ছা, এর প্রমাণটা অতটা ইম্পর্টেন্ট নয়, তবে এর স্টেটমেন্ট গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। প্রায় প্রত্যেকটা অঙ্ক বা প্রত্যেকটা থিওরেমেই এই চারটের কোনো না কোনোটা তুমি দেখবে ব্যবহার হবেই, ঠিক আছে? তো এর প্রমাণগুলো এক ঝলক বই থেকে দেখে নিও, নট ইম্পর্টেন্ট। তবে এর স্টেটমেন্ট গুলো মুখস্থ রাখতেই হবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? স্যার, প্রমাণটা কি প্র্যাকটিস করবো না শুধু দেখে রাখবো? শুধু একটু দেখে রাখ, ওকে স্যার। আইডিয়াটা ক্লিয়ার করে রাখবে তাহলে হবে। আচ্ছা, চলে এসো আমাদের পরবর্তী থিওরেমে। এই থিওরেমটা কিন্তু আবার খুবই ইম্পর্টেন্ট থিওরেম। ফাই জি টু জি ড্যাশ বি এ হোমোমরফিজম
then car phi is a normal subgroup of G। ঠিক আছে, দেখো একটু আগেই আমি ডেফিনেশন লেখার সময় বলেছিলাম যে কার ফাই যেটা সেটা জি এর সাবসেট। তো এখন আমাদের প্রমাণ করতে হবে কার ফাইটা হচ্ছে জি এর একটা নর্মাল সাবগ্রুপ। হ্যাঁ, তো এখানে আমাদের দুটো জিনিস প্রমাণ করতে হবে, প্রথমে সাবগ্রুপ প্রমাণ করতে হবে এবং তারপরে নর্মাল প্রমাণ করতে হবে। ঠিক আছে, আচ্ছা, কার ফাইয়ের ডেফিনেশনটা কি ছিল কে বলতে পারে? বলো। A belongs to G such that phi A equal হচ্ছে E আইডেন্টিটি এলিমেন্ট। এই আইডেন্টিটি এলিমেন্টটা কার বলো তো? জি ড্যাশ টেকিং। হ্যাঁ, হ্যাঁ স্যার। আচ্ছা, দেখো আগের থিওরেমেই আমরা কি দেখলাম যে ইনপুটে আইডেন্টিটি এলিমেন্ট দিলে আউটপুটেও আইডেন্টিটি এলিমেন্ট পাওয়া যায়। তাহলে সিন্স phi অফ ইজি সমান ইজি ড্যাশ, তার মানে আমরা অবশ্যই বলতে পারি যে ইজি সেটা বিলংস টু কার ফাই। বলো হ্যাঁ কি না? স্যার কারণ ইজি আমাদের কার ফাইয়ের যে শর্ত সেটা মেনটেন করছে, সুতরাং আমরা বলতে পারছি হ্যাঁ কার ফাইটা তো নন এমটি হয়ে গেল, এমটি নয় অ্যাটলিস্ট। ঠিক আছে, নন এমটি হলো। এইবার আমরা সাবগ্রুপ প্রমাণ করব। তো সাবগ্রুপ কিভাবে প্রমাণ করতে হয় আমরা সকলেই জানি। কার ফাইয়ের মধ্যে থেকে দুটো এলিমেন্ট নিয়ে নেব, একটা এ আর একটা বি। এ এবং বি কার ফাইয়ের মধ্যে আছে, তার মানে ফাই অফ এ সমান হবে আইডেন্টিটি এলিমেন্ট ই, অবশ্যই জি ড্যাশ এর, এবং ফাই অফ বি সেটাও হবে আইডেন্টিটি এলিমেন্ট জি ড্যাশ এর। ঠিক আছে, আচ্ছা, এইবার তুমি ফাই অফ এ কম্পোজিশন বি ইনভার্স এর মানটা কত হচ্ছে দেখো। যেহেতু ফাইটা হোমোমরফিজম, তাহলে হোমোমরফিজমের ডেফিনেশন অনুযায়ী এটাকে আমরা এইভাবে ভেঙে দিতে পারি। কোনো সমস্যা আছে এরকম ভাঙলে? না স্যার। আবার আগের থিওরেম অনুযায়ী পাই অফ বি ইনভার্স সেটাকে কি লিখতে পারি বলো? পাই অফ বি হোল তার ইনভার্স। হোল ইনভার্স। আচ্ছা, ফাই অফ এ মানে আইডেন্টিটি এলিমেন্ট, ফাই অফ বি মানেও আইডেন্টিটি এলিমেন্ট। তাহলে এই পুরোটা আলটিমেটলি আমাদের আইডেন্টিটি এলিমেন্ট অফ জি ড্যাশ হয়ে গেল, তাই কি না? হ্যাঁ স্যার। তাহলে লক্ষ্য করো কি হলো, ফাই অফ এ কম্পোজিশন বি ইনভার্স
সেটা হয়ে যাচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট অফ জি ড্যাশ। তার মানে আমরা বলতে পারি যে এ কম্পোজিশন ডি ইনভার্স সেটা বিলংস টু কার্ভ। বলো হ্যাঁ কিনা? কারণ এই যে এইটা ফাইয়ের ইনপুটে দিলে আউটপুট হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট, সুতরাং এটা কার ফাইয়ের মধ্যে থাকবে। ঠিক আছে? বোঝা গেল? হ্যাঁ স্যার। তার মানে সাবগ্রুপ প্রমাণ হয়ে গেল। Hence, car phi is a subgroup of G. এইবার নর্মাল প্রমাণ করতে হবে। তাহলে নর্মাল প্রমাণ করার জন্য থিওরেম কি ছিল? টেস্ট ফর নর্মালিটি। কি ছিল সেটা? এ এইচ ইকুয়াল হবে এইচ এ, অর্থাৎ হচ্ছে লেফট না, কোসেক ওটা তো ইকুয়াল হবে রাইট ডেফিনেশন। কোসেটে। ও স্যার, এক্স এইচ এক্স ইনভার্স। হ্যাঁ, এক্সটা কোথায় থাকে? এক্সটা কোথায় থাকে? এক্সট্রা থাকে স্যার জিতে। এক্সটা স্যার জিতে। আচ্ছা, আর এইচটা? এইচটা একটা এইচটা সাবগ্রুপ। স্যার এইচ এ বা এইচ জি এর সাব এক্ষেত্রে গ্রুপে। এইচটা হচ্ছে কার ফাই, সাবগ্রুপটা হচ্ছে কার ফাই, তাই তো? আচ্ছা, তাহলে এইচ যদি কার ফাই থাকে সেক্ষেত্রে ফাই অফ এইচ সেটা মানে কি হবে? ই। ই জি ড্যাশ। আচ্ছা, এইবার তুমি তাহলে ফাই অফ এক্স এইচ, মানে কম্পোজিশন দিই, এক্স এইচ এক্স ইনভার্স এর মানটা কত হচ্ছে দেখো। এই কম্পোজিশন না দিলেও কিন্তু কোনো ক্ষতি নেই, হ্যাঁ। এই যে মাঝখানে যে সার্কেল গুলো দিয়েছি এগুলো না দিলেও ক্ষতি নেই, তাও দিয়ে দেওয়া ভালো, যা ইচ্ছা তোমার। আচ্ছা, এইবার ফাই যেহেতু আমাদের কি বলে হোমোমরফিজম, তাহলে এটা ভেঙে যাবে। কিভাবে ভাঙবে? ফাই অফ এক্স স্টার ফাই অফ এইচ স্টার ফাই অফ এক্স ইনভার্স। কোনো সমস্যা নেই। আচ্ছা, ফাই অফ এক্স থাকলো, ফাই অফ এইচ মানে তো আইডেন্টিটি, আর ফাই অফ এক্স ইনভার্স সেটাকে লেখা যেতে পারে ফাই এক্স তার হোল ইনভার্স। তার মানে এটা হয়ে গেল ফাই এক্স স্টার ফাই এক্স তার হোল ইনভার্স। তাহলে এটা কেটে গিয়ে অবশ্যই হয়ে যাচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট, তাই না? তার মানে লক্ষ্য করে দেখো আমরা কি পেলাম। ফাই অফ এক্স এইচ এক্স ইনভার্স ইজ ইকাল টু আইডেন্টিটি। তার মানে এক্স এইচ এক্স ইনভার্স সেটা বিলংস টু হয়ে যাচ্ছে কার কার ফাই। ফাই। আর এটা কার ফাইয়ের মধ্যে থাকা মানেই কার ফাইটা হয়ে গেল নর্মাল। বুঝতে পারলে? বলো, কোনো সমস্যা?
না স্যার। হুম। এবার একটা প্রবলেম লেখো। জি গ্রুপটা হচ্ছে এরকম, আর কমা প্লাস, আর জি ড্যাশ এই গ্রুপটা হচ্ছে এরকম, কমপ্লেক্স নাম্বারের সেট, হ্যাঁ, সেই সমস্ত কমপ্লেক্স নাম্বার যাদের মডিউলাসটা 1, এটা হলো সেট। আর অপারেশনটা হচ্ছে, বুঝতে পারলে? তাহলে জি ড্যাশ গ্রুপের মধ্যে সেই সমস্ত কমপ্লেক্স নাম্বার গুলো থাকবে যাদের মডিউলাসটা 1, এবং জি ড্যাশ এর অপারেশনটা হচ্ছে, এবং পাই জি থেকে জি ড্যাশ এ যাচ্ছে, ফাইটাকে আমরা ডিফাইন করছি এইভাবে, পাই এক্স সমান কস 2 পাই এক্স প্লাস আই সাইন 2 পাই এক্স। ঠিক আছে? প্রুফ দ্যাট, কি প্রমাণ করতে হবে? না, ফাই হচ্ছে একটা হোমোমরফিজম, এবং তারপরে আমাদের কার ফাইটাকে ক্যালকুলেট করতে হবে, কার্নেল অফ ফাইটাকে ক্যালকুলেট। ঠিক আছে? তো প্রথম পার্টটা তোমরা নিজেরাই পারবে, হোমোমরফিজম দেখানো, করো এই পার্টটা। তারপর আমি কার্নেল অফ ফাইটা ক্যালকুলেট করাটা দেখিয়ে দিচ্ছি। দেখো, এটা ওই ই ই টু দি পাওয়ার করে নিলে জিনিসটা আরো সহজ হয়ে যাবে, তাই না? e⁻i 2 পাই এরকম কি? ই টু দি পাওয়ার আই 2 পাই এক্স, তাই তো? এটা মানেই হচ্ছে কস 2 পাই এক্স প্লাস আই সাইন 2 পাই এক্স। এবার এটাকে হোমোমরফিজম দেখানো দেখো আরো ইজি হয়ে গেল, তাই না? ফাই অফ এক্স প্লাস ওয়াই, সেটা ইজ ইকুয়াল টু দেখাতে হবে ফাই এক্স ইন্টু ফাই ওয়াই। এটা তো খালি চোখেই বোঝা যাচ্ছে, ঠিক কিনা? কি, তাই তো? স্যার, হ্যাঁ স্যার। বলছি এখানে কম্পোজিশনের মানে অপারেশনটা তো প্লাস দেওয়া আছে, তাহলে এখানে 5x আর 5y এর ওখানে গুণ হচ্ছে কেন? না না না, এইখানে তো প্লাস হলো, এটা তো জি এর অপারেশন, আর এখানে যেটা সেটা তো জি ড্যাশ এর অপারেশন। জি ড্যাশ এর অপারেশন তো গুণ আছে। হ্যাঁ স্যার, ওই খেয়াল করিনি ওটা ওই জায়গাটায়। তাহলে এই এই দুটো ইকুয়াল দেখাতে পেরেছো তো নাকি? হ্যাঁ স্যার।
হুম, আচ্ছা, তাহলে মেনলি এখানে আমাদের কার্নেল অফ ফাইটা ক্যালকুলেট করতে হবে। ঠিক আছে, তো নাও কার্নেল অফ ফাই, এখানে সেই সমস্ত এলিমেন্ট থাকবে জি এর মধ্যে থেকে, জি মানে রিয়াল নাম্বার, তাহলে সেই সমস্ত রিয়াল নাম্বার আমরা এখানে রাখবো যার ইমেজ গুলো হয় আইডেন্টিটি এলিমেন্ট অফ জি ড্যাশ। আমাকে বলতে পারবে জি ড্যাশ এর আইডেন্টিটি এলিমেন্টটা কি? 1। One, কারণ অপারেশনটা গুণ থাকলে আইডেন্টিটি এলিমেন্ট অলওয়েজ ওয়ান, আর প্লাস থাকলে 0। জিরো। ঠিক আছে, তাহলে সেই সমস্ত এক্স আমাদের এখানে থাকবে যাদের জন্য যাদের জন্য cos 2π x প্লাস I sin 2π x is equal to 1, তাই তো? আচ্ছা, তার মানে সেই সমস্ত এক্স গুলো এখানে থাকবে যাদের জন্য cos 2π x সেটা 1 হবে এবং sin 2π x সেটা কি হবে? 0 হবে, তাই তো? এই যে এটার বোথ সাইডে রিয়াল পার্ট আর ইমাজিনারি পার্ট ইকুয়েটিং করলাম, বুঝতে পারলে? আচ্ছা, তাহলে এইবার আমাকে বলো এক্স এর মান কি কি হতে পারে। এক্স এর মান 0 হতে পারে কি? এক্স যদি হ্যাঁ, 0 হয় তাহলে এটা স্যাটিসফাই করবে? হ্যাঁ করছে। এটাও করছে, তাই তো? করছে। আচ্ছা, এক্স এর মান 1 হতে পারে কি, দেখো তো। এক্স ইজ ইকাল টু 1 বসিয়ে দেখো তো স্যাটিসফাই করবে কিনা। হ্যাঁ করছে। করছে। -1 বসিয়ে দেখো তো স্যাটিসফাই করছে কিনা। করছে। আচ্ছা, তার মানে অ্যাকচুয়ালি এক্স এর জায়গায় যে কোনো ইন্টিজার বসালেই এটা কিন্তু স্যাটিসফাই করে যাবে, হ্যাঁ। সুতরাং আমরা বলতে পারি এটা হচ্ছে সমস্ত ইন্টিজারের যে সেট সেইটাই আসবে, অর্থাৎ কার ফাই ইজ ইকাল টু হয়ে যাবে জেড। ইন্টিজার বাদ দিয়ে অন্য তুমি রেশনাল বা ইরেশনাল নাম্বার বসিয়ে দেখতে পারো, এটা কিন্তু স্যাটিসফাই হবে না। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এইভাবে যে কোনো ম্যাপিং এর কার্নেল বার করতে হয়, হ্যাঁ। কোনো অসুবিধা? না স্যার। আচ্ছা, নেক্সট থিওরেম, এই থিওরেমটাও খুব ইম্পর্টেন্ট। পাই জি টু জি ড্যাশ
be a homomorphism. Then phi is 1 1 মানে ইনজেক্টিভ। If and only if car phi is equal to singleton set E, ঠিক আছে, মানে কার ফাই এর মধ্যে যদি শুধুমাত্র আইডেন্টিটি এলিমেন্টটা থাকে তাহলে ফাইটা হয়ে যাবে ইনজেক্টিভ, ঠিক আছে। তো এইটা আমাদের প্রমাণ করতে হবে। কিভাবে করব? দুটো পার্ট, ইফ অ্যান্ড অনলি ইফ যেহেতু আছে। প্রথমে আমরা কার ফাইটাকে ধরে নিচ্ছি ইজি। আমাদের প্রমাণ কি করতে হবে? ফাইটা ইনজেক্টিভ, তাই তো? আচ্ছা, তাহলে আরো একটা জিনিস আমরা ধরে নিলাম, ফাই অফ এ সমান ফাই অফ বি, যেখানে এ আর বি দুটো হচ্ছে জি এর মধ্যবর্তী এলিমেন্ট। খুব ভালো কথা। তো এখান থেকে যদি আমরা দেখাতে পারি এ ইজ ইকাল টু বি, তাহলেই কি প্রমাণ হয়ে যাবে? ফাইটা ইনজেক্টিভ প্রমাণ হয়ে যাবে, তাই না? তো আমাদের এখন লক্ষ্য হচ্ছে এ ইজ ইকাল টু বি দেখানো, ঠিক আছে? বুঝতে পেরেছো? নাও phi of এ ইনভার্স কম্পোজিশন বি, এই জিনিসটার মানটা কি হয় দেখা যাক। ভেঙে দাও। আচ্ছা, ইনভার্সটা পাওয়ারে চলে যাবে। ফাই অফ এ এবং ফাই অফ বি তো ইকুয়াল, তার মানে এটা হয়ে যাচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট। সো ফাই অফ এ ইনভার্স কম্পোজিশন বি, সেটা হয়ে গেল আইডেন্টিটি। এখান থেকে আমরা কি বলতে পারবো? এ ইনভার্স কম্পোজিশন বি সেটা কোথায় থাকবে? প্যারালাল ফাই হ্যাঁ, কার ফাই থাকবে। কার ফাই থাকবে, কিন্তু কার ফাই এর মধ্যে তো ই ছাড়া আর কেউ থাকতে পারে না, শুধুমাত্র ই তো আছে কার ফাই এর মধ্যে, তাই না? তার মানে এ ইনভার্স কম্পোজিশন বি সেটা মানে হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট। আর এটা আইডেন্টিটি এলিমেন্ট তখনই হবে যখন এ ইজ ইকুয়াল টু, বুঝতে পারলে? তাহলে ফাই অফ এ ইকুয়াল ফাই অফ বি, সেখান থেকে আমরা কি দেখাতে পারলাম? এ ইকুয়াল। কথা বোঝা গেল? বলো হ্যাঁ কি না। হ্যাঁ স্যার। হ্যান্স ফাই ইজ ইনজেক্ট। এবারে উল্টোটা,
conversely let phi be injective. আমাদের প্রমাণ কি করতে হবে বলো? প্রমাণ করতে হবে কার ফাই সমান ই, তাই তো? তো আমরা এটা কন্ট্রাডিকশনের মাধ্যমে করতে চাইছি। হ্যাঁ, লেট কার ফাই নট ইকাল টু সিঙ্গেলটন সেট ই। তার মানে কার ফাই এর মধ্যে কমপক্ষে একটা হলেও এলিমেন্ট থাকবে, তাই না? দেন এক্স বিলংস টু কার ফাই, কমপক্ষে একটা হলেও এলিমেন্ট কার ফাই এর মধ্যে থাকবে। আর এক্স বিলংস টু কার ফাই মানে হচ্ছে phi x is equal to e g dash, কি, তাই তো? একই না? এবং আমরা এই যে এই থিওরেমটাতে দেখলাম phi অফ ই সমান ই হয়, phi অফ ই জি সমান কি হয়, ই জি ড্যাশ। বুঝতে পারলে? দেখো ভালো করে এই জায়গাটাতে কিছু বুঝতে পারছো এই জায়গাটা দেখে? দেখো দুটো আলাদা জিনিস, হ্যাঁ, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ইজি। দুটো আলাদা জিনিসের ইমেজ হয়ে যাচ্ছে সেম। তো এরকম ঘটনা যদি ঘটে সেক্ষেত্রে ফাইটা কি ইনজেক্টিভ হবে? ইনজেক্টিভ মানে কি আলাদা এলিমেন্টের ইমেজ গুলো আলাদা হবে, তাই কি না? হ্যাঁ স্যার। তাহলে এখানে তো আলাদা এলিমেন্টের ইমেজ গুলো সেম হয়ে যাচ্ছে, তার মানে ফাইটা কোনোভাবেই ইনজেক্টিভ হওয়া সম্ভব নয়, অর্থাৎ একটা কন্ট্রাডিকশন চলে এলো। which is a which contradict which contradict that phi is injective। ঠিক আছে, ব্যাস, তার মানেই প্রমাণ হয়ে গেল কার ফাই ইজ ইকুয়াল টু সিঙ্গেলটন সেট ই। বুঝতে পারলে? কোনো সমস্যা? তো ওখানে ই হবে, ই ড্যাশ লিখেছেন। কই ই জি ই ড্যাশ? ওটা তো জি ড্যাশ হবে না তো স্যার। ও, জি হবে না? হুম, এখানেও জি। ঠিক আছে তো এবার? হ্যাঁ স্যার।
চলো পরবর্তী থিওরেম। ফাই হচ্ছে জি থেকে জি ড্যাশে যাচ্ছে, এরকম একটা হোমোমরফিজম। আচ্ছা, এটা উম, শুধু হোমোমরফিজম না করে এটাকে করো অনটু হোমোমরফিজম। ঠিক আছে, জি থেকে জি ড্যাশে যাচ্ছে একটা অনটু হোমোমরফিজম। দেন নাম্বার ওয়ান, ইফ এইচ বি নর্মাল ইন জি, নর্মাল সাবগ্রুপ of G, then phi H is a normal subgroup of G dash. ঠিক আছে, তাহলে H যদি G এর নর্মাল সাবগ্রুপ হয়, সেক্ষেত্রে phi H টা G dash এর নর্মাল সাবগ্রুপ হবে। এবং এর উল্টোটাও সত্য, অর্থাৎ যদি G dash এর একটা নর্মাল সাবগ্রুপ আমরা পাই K dash via normal subgroup of G dash, তাহলে কে ড্যাশ এর যে প্রি ইমেজ পাই ইনভার্স কে, পাই ইনভার্স কে ড্যাশ, সেটা হয়ে যাবে একটা নর্মাল সাবগ্রুপ অফ জি, ইজ আ নর্মাল সাবগ্রুপ অফ জি। ঠিক আছে, বোঝা গেল? মানে জি এর একটা নর্মাল সাবগ্রুপ পাওয়া গেলে তার ইমেজটা জি ড্যাশ এর মধ্যে নর্মাল সাবগ্রুপ হবে, আবার জি ড্যাশ এর মধ্যে একটা নর্মাল সাবগ্রুপ পাওয়া গেলে তার প্রি ইমেজটা জি এর মধ্যে নর্মাল সাবগ্রুপ। ঠিক আছে, বুঝতে পারলে? চলো তাহলে প্রমাণটা করা যাক। নাম্বার ওয়ান, এইচ নর্মাল সাবগ্রুপ অফ জি বলে দিয়েছে, আমাদের কি প্রমাণ করতে হবে? আই অফ এইচ টা জি ড্যাশ এর নর্মাল সাবগ্রুপ, তাই তো? আচ্ছা, যেহেতু ফাইটা অন, তার মানে প্রত্যেকটা এলিমেন্টের প্রি ইমেজ পাওয়া যাবে।
ঠিক আছে, প্রথমে তাহলে সাব গ্রুপ দেখাবো, তারপর নর্মাল সাব গ্রুপ দেখাবো, সিম্পল প্রসেস। তো সাব গ্রুপ দেখানোর জন্য আমরা করছি কি, ফাই অফ এইচ এর মধ্যে থেকে দুটো এলিমেন্ট নিয়ে নিচ্ছি। একটা নিলাম এ ড্যাশ আর একটা নিলাম বি ড্যাশ। ফাই অফ এইচ এর মধ্যে থেকে, হ্যাঁ। তাহলে অবশ্যই যেহেতু ফাইটা অন টু, তাহলে এ ড্যাশ আর বি ড্যাশ দুটোরই নিশ্চয়ই প্রি ইমেজ আমরা পাবো, তাই কি না? তাহলে লেখো দেন there exist elements A and B belongs to capital H such that phi of A সমান A dash এবং phi of B সমান B dash। বুঝতে পারলাম? আচ্ছা, এখন তুমি ক্যালকুলেট করো phi of A composition B inverse। দেখো এর মানটা কি হয়। এটাকে ভেঙে ফেলো, যেহেতু ফাইটা হোমোমরফিজম, এটাকে আমরা এইভাবে ভাঙতে পারি। ফাই অফ এ মানে হচ্ছে এ ড্যাশ, ফাই অফ বি মানে হচ্ছে বি ড্যাশ তার inverse। আচ্ছা, লক্ষ্য করে দেখো এ ড্যাশ এবং বি ড্যাশ কোথায় আছে? ফাই অফ এইচ এর মধ্যে রয়েছে। তার মানে এ ড্যাশ স্টার বি ড্যাশ ইনভার্স সেটাও ফাই অফ এইচ এর মধ্যে থাকবে। বলো হ্যাঁ কি না? বলো হ্যাঁ কি না? অথবা না, এইটা ঠিক হলো না কনসেপ্টটা। এই পর্যন্তই এটা রাখো, এইটা এই পর্যন্তই রাখো। এইভাবে লিখো যে সিন্স এ কমা বি বিলংস টু এইচ, তাহলে এ কম্পোজিশন বি ইনভার্স সেইটা বিলংস টু এইচ হবে, যেহেতু এইচটা সাবগ্রুপ। সিন্স এইচ ইজ আ সাব। আচ্ছা, এবার এ কম্পোজিশন বি ইনভার্স যদি এইচ এর মধ্যে থাকে, সেক্ষেত্রে এর যে ইমেজ ফাই অফ এ কম্পোজিশন বি ইনভার্স সেটা কোথায় থাকবে? ফাই অফ এইচ এর মধ্যে থাকবে। এবার ঠিক আছে তো? কি বলছো? এটা একটু জিজ্ঞাসা করতে একটু কনফিউশন ছিল ওই ব্যাপারে, এবার ক্লিয়ার আছে হ্যাঁ, স্যার, এখন ক্লিয়ার আছে, আগে একটু কনফিউশন ছিল। হ্যাঁ। তাহলে এইবার ফাই অফ এ কম্পোজিশন বি ইনভার্স সেইটা মানে আমরা দেখতে পেলাম এ ড্যাশ স্টার বি ড্যাশ ইনভার্স, সেইটা তাহলে বিলংস টু ফাই অফ। তাহলে লক্ষ্য করো ব্যাপারটা কি হলো, এই যে ফাই অফ এইচ এর মধ্যে থেকে আমরা দুটো এলিমেন্ট নিয়েছিলাম, নিয়ে সাবগ্রুপ হওয়ার যে শর্ত, সেই শর্তটা দেখো এখানে আমরা দেখিয়ে দিতে পারলাম।
সুতরাং আমরা বলতে পারি যে hence phi of h is a subgroup of g dash। সাবগ্রুপ হল এইবার নর্মাল সাবগ্রুপ। তাহলে নর্মাল সাবগ্রুপের জন্য আমাদের একটা এলিমেন্ট নিতে হবে জি ড্যাশ এর মধ্যে থেকে, সেটাকে আমি এক্স ড্যাশ ভাবছি। আর ফাই এইচ এর মধ্যে থেকে একটা নিতে হবে, সেটাকে আমি এইচ ড্যাশ ভাবছি। আচ্ছা, যেহেতু ফাইটা এই অন টু বলা রয়েছে কোয়েশ্চেনে, তার মানে নিশ্চয়ই এদের প্রি ইমেজ আমরা পাবো। দেখো, সিন্স phi is on, then there exist elements x belongs to G and small h belongs to capital H, such that phi of x সমান x dash এবং phi of h সমান h dash। ঠিক আছে, বুঝতে পারলে? আচ্ছা, তাহলে নাও x dashed h dashed x dashed ইনভার্স সেইটা সমান কি হচ্ছে দেখো, এক্স ড্যাশ মানে হচ্ছে ফাই এক্স, এইচ ড্যাশ ফাই অফ এইচ, আর তারপর একটা হচ্ছে ফাই এক্স তার হোল ইনভার্স। এবার যেহেতু ফাইটা হোমোমরফিজম, তাহলে ইনভার্সটা ভিতরে চলে যাবে। আবার ফাই গুলো আলাদা আলাদা রয়েছে, সেটা একত্রে হয়ে যাবে, তাই তো? পাশে লিখতে পারো সিন্স phi is homomorphism। আচ্ছা, এখন চিন্তা করে দেখো, আমাদের কোয়েশ্চেনে বলা ছিল যে এইচটা হচ্ছে নর্মাল সাবগ্রুপ অফ জি। তো এইচ যদি নর্মাল সাবগ্রুপ অফ জি হয়, সেক্ষেত্রে ডেফিনেশন থেকে বলা যাবে কি, সিন্স এইচ ইজ আ নর্মাল সাবগ্রুপ অফ জি এবং এক্সটা জি এর মধ্যে ছিল আর এইচটা ক্যাপিটাল এইচ এর মধ্যে ছিল, তাহলে নর্মাল সাবগ্রুপের থিওরেম থেকে আমরা বলতে পারছি এক্স এইচ এক্স ইনভার্স সেটা কোথায় থাকবে, ক্যাপিটাল এইচ এর মধ্যে থাকবে, তাই কি না? আচ্ছা, তার হ্যাঁ মানে স্যার। আই অফ এক্স এইচ এক্স ইনভার্স সেটা কোথায় থাকবে বলো? ফাই অফ এইচ এ। ফাই অফ এইচ এর মধ্যে। আর এই জিনিসটা মানেই আমরা এই মাত্র দেখলাম এক্স ড্যাশ এইচ ড্যাশ এক্স ড্যাশ তার ইনভার্স।
সেটা বিলংস টু ফাই অফ এইচ। ঠিক আছে, তাহলে ব্যাপারটা কি হলো দেখো, এই যে জি ড্যাশ এর মধ্যে থেকে নিয়েছিলাম এক্স ড্যাশ, ফাই অফ এইচ এর মধ্যে থেকে নিয়েছিলাম এইচ ড্যাশ, দিয়ে আমরা দেখতে পেলাম যে এক্স ড্যাশ এইচ ড্যাশ এক্স ড্যাশ তার ইনভার্স সেটা কোথায় রয়েছে, ফাই অফ এইচ এর মধ্যে রয়েছে। সুতরাং ফাই অফ এইচ যেটা, সেটা কি হবে, is the normal subgroup of G dash। হয়ে গেল প্রমাণ। বুঝতে পারলে কোনো সমস্যা, বলো হ্যাঁ কি না। না স্যার। তাহলে এইবার আমি বই থেকে কিছু জিনিস বলে দিচ্ছি, হ্যাঁ সেগুলো অবশ্যই করতে হবে। স্যার ওই সেকেন্ডের প্রুফটা। হ্যাঁ ওটা হোম টাস্ক, একই রকম আচ্ছা, হবে। ওকে স্যার। পেজ নাম্বার 174-এর থিওরেম 2.15.3, নট ইম্পর্টেন্ট, জাস্ট একবার রিডিং দিয়ে রাখবে বা জিনিসটা বুঝে রাখবে, হ্যাঁ। আচ্ছা, পেজ নাম্বার 175-এ দেখো কিছু ওয়ার্কড আউট এক্সাম্পল রয়েছে, এখানে প্রত্যেকটাই ইম্পর্টেন্ট। এক্সাম্পল 6, 7, 8, 9, 10, 11 প্রত্যেকটাই ইম্পর্টেন্ট, হ্যাঁ এই এক্সাম্পল গুলো যে কোনোটাই আসতে পারে পরীক্ষায়। আচ্ছা, 2 নাম্বারটা তো হোমওয়ার্ক করলামই। ঠিক একইভাবে আবার পেজ নাম্বার 179, এখানেও দেখো আরো কিছু এক্সাম্পল আছে, মানে এক্সাম্পল ওর পর থেকে 12, 13, 14 প্রত্যেকটাই দেখে রাখবে, হ্যাঁ অঙ্ক যে কোনোটাই আসতে পারে, থিওরেমের মধ্যে বলা যায় ইম্পর্টেন্ট কোনটা কোনটা ইজ ইম্পর্টেন্ট, কিন্তু অঙ্ক যে কোনোটাই দিতে পারে। এর মধ্যে থেকেও খুব ইম্পর্টেন্ট যদি জানতে চাও তাহলে বলবো 13 নাম্বারটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আবার এইদিকে 11 নাম্বারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 9 নাম্বারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং ফাইনালি 8 নাম্বারটা, 8 নাম্বারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বুঝতে পারলে সবগুলো এক্সাম্পলই করে রাখতে হবে, তবে এইগুলো হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। ক্লিয়ার? আর থিওরেম যা করালাম তাই, আর এই একটা থিওরেম একটুখানি জাস্ট দেখে রাখবে, আর কিছুই না। হুম, এখানেই আমাদের হোমোমরফিজমটা কমপ্লিট হয়ে গেল। এরপর আছে আইসোমরফিজম।
তারপর আছে অটোমরফিজম, তারপর আছে ডিরেক্ট প্রোডাক্ট, তারপর আছে সাইলো থিওরেম। তাহলেই হয়ে যাবে। তো যেগুলো হোমওয়ার্ক দিচ্ছি করছো তো বাড়িতে নাকি গো? হ্যাঁ স্যার করছি, মানে গ্রুপের স্যার কিছুটা বাকি আছে, ওই ডিফারেন্সিয়াল ইকুয়েশন করতে গিয়ে করা হয়নি। হুম। তো করবে স্যার বলছি, যেগুলো, হ্যাঁ যেগুলো সমস্যা হবে মার্ক করে রাখবে, আমি তখন আবার করিয়ে দেবো পরে। স্যার স্যার নর্মাল বলছিলাম, গ্রুপ পর্যন্ত, হ্যাঁ স্যার, স্যার বলছি নর্মাল গ্রুপ পর্যন্ত হয়েছে, ওই কোসেন্ট গ্রুপের